ভিডিওটা একটু বড়, হাতে সময় নিয়ে দেখবেন। আমার ইউটিউবে এবং ফেসবুকে দেওয়া আমার এই প্রথম বড় ভিডিও। তো ভিডিওটা যদি সম্পূর্ণ যদি দেখেন তাহলে আপনাদের চক্র সম্বন্ধে কিছুটা হলেও আইডিয়া আসবে। তো প্রথমে বলি, আমাদের এই 7টা চক্র আছে, আপনারা অনেকেই জানেন। তো এই 7টা চক্র, চক্র কি? চক্র মানে হচ্ছে চাকা। চাকা মানে ঠিক কীরকম, মানে আমরা ঘূর্ণিঝড় দেখেছি বা আমরা মাঠে বা কোনো ফাঁকা জায়গায় আমরা দেখেছি যে একটা হাওয়া এলো, ঘুরতে 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 এসে সেখান থেকে মাঠে যে শুকনো পাতা বা প্লাস্টিক বা কাগজ, সেটা আস্তে আস্তে সেই ঘূর্ণিঝড়ের মতো আস্তে আস্তে তার উপর উঠে যায়। তো এরকম হচ্ছে আমাদের চক্র আছে, চক্র মুখ আছে। তো চক্র মুখ কি, আমাদের ঠিক ঘূর্ণিঝড়ের মতন যেরকম আমাদের দেখতে পাই যে কাগজ বা প্লাস্টিক বা পাতা, শুকনো পাতা আস্তে আস্তে টেনে নিচ্ছে, ঠিক সেরকম আমাদের চক্রও সেই বাইরে থেকে প্রাণশক্তি নিয়ে আমাদের শরীরে গ্ল্যান্ডকে, অর্গানকে বা বডি পার্টসকে শক্তি যোগায়। তো এই চক্র যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা দৈনন্দিন জীবনে ভালো থাকতে পারি। তো চক্র কোথায় থাকে? দেখুন, আমরা যখন মাতৃগর্ভে থাকি তখন আমাদের প্রথমে আমাদের ব্রেন তৈরি হয়। ব্রেন থেকে আমাদের একটা স্পাইনাল কর্ড তৈরি হয়, হয়ে যেইখানে ঠিক শেষ হয়ে যায়, মানে আমাদের স্পাইনাল কর্ডের একদম শেষ অংশটা, সেইখানে হচ্ছে থাকে মূল আধার চক্র। দেখাচ্ছি একদম নিচে, যেটা হচ্ছে মূল আধার চক্র। এরপর এর ওপরে হচ্ছে নাভি থেকে 2 ইঞ্চি নিচে, যেটা হচ্ছে স্বাধিষ্ঠান চক্র। নাভির 2 ইঞ্চি ওপরে হচ্ছে মণিপুর চক্র। মিডল অফ দ্য চেস্ট মানে বুকের মাঝখানে হচ্ছে অনাহত চক্র। গলার এই যে পজিশানটা, মানে গলার মাঝখানে, এটা হচ্ছে বিশুদ্ধ চক্র। আর থার্ড আইয়ের জায়গাটা, মানে আমাদের কপালের মাঝখানে, এটা হচ্ছে আজ্ঞা চক্র। আর মাথার উপর হচ্ছে সহসা চক্র। আমাদের শরীরে, মানে আমাদের যে সূক্ষ্ম শরীর, আমাদের যে অদৃশ্য শরীর, আমাদের তো দুটো শরীর আছে। একটা হচ্ছে দৃশ্যমান, যেটা রক্ত মাংসের শরীর, আর একটা হচ্ছে অদৃশ্যমান, যেটা হচ্ছে সূক্ষ্ম শরীর। তো এখন বহু কিছু পদ্ধতি বেরিয়ে গেছে আমাদের এই সূক্ষ্ম শরীর দেখার জন্য। বহু রকম ক্যামেরা বেরিয়েছে। আমাদের এই চক্র আমাদের ঠিকঠাক চলছে কি না, আমাদের চক্র কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে বা ক্লকওয়াইজ ঘুরছে, বা আমাদের চক্র খারাপ দিকে ঘুরছে না ভালো দিকে ঘুরছে, বা চক্র ব্লক আছে কি না, অনেক কিছু পদ্ধতি বেরিয়ে গেছে, যেগুলো আগে ছিল না। আগেকার দিনে যোগ সাধনার মধ্যে আমরা জানতে পারতাম। তো আমাদের সূক্ষ্ম শরীরের মধ্যে প্রধানত 7টা চক্র। এই 7টা চক্র থেকে তার ব্রাঞ্চ আছে 103টে বা 4টে, তার থেকে আবার 72,000 আছে, ঠিক আছে। তো আমাদের প্রধান হচ্ছে, বলি রাখি, 7টা চক্র। 7টা চক্র পাশাপাশি আরও 2টো চক্র থাকে, যেটা হচ্ছে পাম চক্র, যেটি আমাদের দুটো হাতে থাকে। তো 9টা চক্র হলো। তো হাতের দুটো কি আমাদের অন্য কাজে লাগাই, আমাদের হিলিংয়ের ক্ষেত্রে লাগাই, আমরা আশীর্বাদের ক্ষেত্রে লাগাই, ঠিক আছে। কাউকে যদি আমরা আশীর্বাদ করি, আমাদের এই পাম চক্র হাতের মাধ্যমে কাজে লাগে, পাম চক্রের মাধ্যমে কাজে লাগে। তো আমাদের এই 7টা চক্র, এই 7টা চক্র হচ্ছে আমাদের প্রধান চক্র। এই 7টা চক্র কি আছে, মুখ আছে সামনে আর পেছনে। স্ক্রিনটায় দেখতে পাচ্ছেন এই 7টা চক্র কালার। নিচে মূলাধার চক্র, তারপর স্বাধিষ্ঠান চক্র, তারপর মণিপুর চক্র, এটা অনাহত চক্র, এটা হচ্ছে বিশুদ্ধ চক্র, এটা আজ্ঞা চক্র, এটা হচ্ছে সহস্রার চক্র। সহস্র চক্র মুখ হচ্ছে ওপর দিকে সিঙ্গেল, আর মূলাধার চক্র মুখ হচ্ছে নিচের দিকে সিঙ্গেল। তারপর হচ্ছে আমাদের স্বাধিষ্ঠান চক্র, এটা হচ্ছে পেছন দিকে একটা মুখ আছে, সামনের দিকে একটা মুখ আছে, মানে আমাদের শরীরের সামনের দিকে একটা মুখ আছে, ঠিক ফানেলের মতন দেখতে পাচ্ছেন, বড় করছি, ফানেলের মতন একটা সামনের দিকে মুখ আছে, একটা পেছন দিকে মুখ আছে, মানে সামনের দিকে আমাদের শক্তি নেই, পেছন দিকে একটা শক্তি নেই। তারপর হচ্ছে মণিপুর চক্র। মণিপুর চক্রের সামনের দিকে মুখ, পেছন দিকে মুখ। তারপর হচ্ছে আমাদের অনাহত চক্র। অনাহত চক্র যেটা সবুজ রঙে দেখতে পাচ্ছেন, এটা বুকের সামনেও থাকে, বুকের পেছনে থাকে। তারপর হচ্ছে বিশুদ্ধ চক্র, আমাদের গলার সামনে থাকে, গলার পেছনে থাকে। এরপর হচ্ছে আজ্ঞা চক্র, সামনে থাকে, পেছনে থাকে। আর সহজ চক্র যেটা বললাম, আমাদের মাথার ওপরে থাকে। আর মূলাধার চক্র হচ্ছে নিচের দিকে থাকে। তো চক্র এইভাবে আমাদের হচ্ছে বাড়ি থেকে প্রাণশক্তি নেয়, নিয়ে ঠিক যেরকম ঘূর্ণিঝড় যেরকম ঘুরপাক খায়, সেরকম সবসময় ঘুরছে, ঘুরে বাড়ি থেকে প্রাণশক্তি নিয়ে আমাদের শরীরে গ্ল্যান্ডকে শক্তি যোগাচ্ছে, আমাদের শরীরে অর্গানকে শক্তি যোগাচ্ছে, আমাদের শরীরে বডি পার্টসকে শক্তি যোগাচ্ছে। যখন এই চক্র খারাপ হয়ে যায়, তখন আমাদের শরীরে এই গ্ল্যান্ড, অর্গান, বডি পার্টসকে শক্তি যোগাতে পারছে না, তখন আমাদের শরীর খারাপ হয়ে পড়ি, বা আমাদের শরীরে যেসব অঙ্গ প্রত্যঙ্গ আছে, যেসব সিস্টেম আছে, সেই সব সিস্টেম
বন্ধ হয়েছে। তো আমাদের সেই জন্য এই চক্র ঠিক রাখতে হয়। এবার আসি আমাদের হচ্ছে এই চক্রকে আমরা যত শক্তি যোগাবো, আমাদের চক্র যত আমরা শক্তি যোগাবো, দুপাশ থেকে যত পজিটিভ শক্তি নেবে তত আমাদের চক্র ফুলতে থাকে। তো ফুলতে থাকলে আমাদের কি একটা সুরক্ষিত বলয় সৃষ্টি হয়। মানে এটা দেখতে পাচ্ছেন, ছবিটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের সুরক্ষিত বলয়। তো এইটাকে বলা হয় অরা। এই অরাটা আমাদের 6 ফুট থেকে 16 ফুট পর্যন্ত থাকে। আগেকার দিনে মনি ঋষিদের থাকতো প্রায় 1 কিলোমিটার এত বড় হয়ে যেত। কারণ আগেকার দিনে যখন মনি ঋষিরা কোনো গ্রামে প্রবেশ করতো, তখন মানে গ্রামের যারা বাসিন্দা তারা বুঝতে পারতো যে না, আমাদের হয়তো গুরুদেব আসছে বা পজিটিভ কিছু একটা ভাইব্রেশন আসছে, মানে কি তার ওরা সেই জায়গা পৌঁছে যেত। মানে আমাদের একটা সুরক্ষিত বলয় থাকলে, আমাদের ছোটো বলয় থাকলে কি, আমরা যখন দেখি কোনো জায়গায় হয়তো আগুন জ্বলছে বা কোনো কিছু একটা, কোনো জায়গায় হয়তো প্রচুর ধোঁয়া, তো আমাদের অরার মাধ্যমে সেটা ফিল হয়। ফার্স্ট আমাদের অরাতে সেটা টাচ হয়, তো তখন আমরা অনুভব করতে পারি। তারপর আমাদের শরীরে, আমাদের বডি পার্টসে সেইটা আসে। তো আমাদের এই সুরক্ষিত বলয়টা সব থেকে শক্তিশালী রাখতে হবে। আমাদের চক্র যত শক্তি নেব, চক্রের মাধ্যমে আমাদের অরা তত ফুলে সেইটা সুরক্ষিত বলয়টা আমাদের আরও বড় হবে। অনেকে দেখবেন যে আগেকার দিনে বা আগেকার দিন মানুষের কাছে, বা আমরা অনেক তান্ত্রিকের কাছে বা যারা তন্ত্র সাধনা করে তাদের কাছে বা কোনো পুরোহিতের কাছে, তারা বলে কি, তাদের কাছে শুনেছি যে ভূত হচ্ছে আমার থেকে 10 হাত দূরে থাকবে। মানে কি, তাদের অরাটা হচ্ছে কমপক্ষে হচ্ছে 10 হাত যে মাপটা, সেই মাপে। কারণ তারা আধ্যাত্মিক সাধনা করছে, তারা স্পিরিচুয়ালের মধ্যে থাকছে, তাদের অরা শক্তিশালী হচ্ছে। তার মানে কি, সেই তার দূরে থাকছে, মানে কি তার অরা ভেদ করে তার কাছে আসতে পারছে না। তাদের সুরক্ষিত এই বলয়গুলো হচ্ছে প্রচুর শক্তিশালী। এই যে বলয়, এইটা প্রচুর শক্তিশালী। আমাদের হচ্ছে মূলাধার চক্র যে বলয়টা থাকে, ফার্স্ট লেয়ারটা, যেটা ফিজিক্যাল অরা বলে, এটা হচ্ছে দেখুন লাল কালার, এই শরীরের পাশে যে লাল কালার আছে, এটা হচ্ছে মূলাধার চক্র লেয়ার, প্রথম লেয়ার। 7টা লেয়ার আছে আমাদের বলয়ের। তারপর হচ্ছে স্বাধিষ্ঠান চক্র হচ্ছে অরেঞ্জ কালার, যে লেয়ারটা দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার, এই লেয়ারটা গেছে স্বাধিষ্ঠান চক্র। তার মণিপুর চক্র লেয়ারটা হচ্ছে হলুদ কালার, অনাহত চক্র হচ্ছে সবুজ কালার, তারপর হচ্ছে এটা বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র, সহস্রার চক্র। তো এই যদি আমাদের এই অরাও যদি একটু ছিদ্র থাকে, তখন সেখান থেকে নেগেটিভ এনার্জি ঢোকে। আমাদের যখন জ্বর হয়, প্রথম সেই ভাইরাস আমাদের অরাতে আসে, যখন কাছাকাছি চলে আসে আমরা অনুভব করতে পারি যে আমাদের জ্বর হবে, শরীর খারাপ হবে। যখন আমাদের ফিজিক্যাল অরার মধ্যে চলে আসে, তখন আমাদের জ্বর হতে চালু করে দেয়। শরীরে যখন প্রবেশ করে যায় সেই ভাইরাসটা, তখন আমরা জ্বরের মধ্যে পড়ি, তখন আমাদের ডাক্তারখানায় যেতে হয়, আমাদের ওষুধ খেতে হয়, নানা রকম ট্রিটমেন্ট করতে হয়। তো আমাদের এই চক্র যদি ভালো রাখি, আমাদের যদি সুরক্ষিত বলয় ভালো রাখি, ঠিক রাখি, শক্তিশালী রাখি, তাহলে আমরা সমস্ত দিক থেকেই ভালো থাকতে পারবো। এবার আসি মূলাধার চক্র। মূলাধার চক্র হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে সুপারনাল পাওয়ার। মূলাধার চক্র হচ্ছে মেন, যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল। মানে মূলাধার চক্র যদি আমাদের ঠিক থাকে, তাহলে কি আমাদের ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো থাকবে। ফাইন্যান্সিয়াল বলতে কি, আমাদের শুধু অর্থনৈতিক অবস্থা, আমাদের টাকা পয়সা শুধু সেইটা না, আমাদের হচ্ছে কি, আমাদের কাজ করছে, আমাদের প্রমোশন হচ্ছে না, ঠিক আছে, তো সেইটাও ধরা যেতে পারে। মূলাধার চক্র আমাদের নাম, যশ, প্রতিপত্তি, ঠিক আছে। আমাদের পৃথিবীতে বাঁচতে গেলে আমাদের মূলাধার চক্র সব থেকে প্রথম আমাদের ভালো রাখতে হবে। তো মূলাধার চক্র হচ্ছে আমাদের কিডনি, ব্লাড এবং মেরুদণ্ডকে শক্তি যোগায়। তো মেরুদণ্ড বলতে কি, আমাদের যেটা সলিড জিনিস বোঝানো হচ্ছে। মেরুদণ্ড হচ্ছে আমাদের শরীরের হাড়, আমাদের মেরুদণ্ড, আমাদের দাঁতটা হচ্ছে সলিড জিনিস। আমাদের যদি কারো পায়ের সমস্যা হয়, তাহলে আমরা জানবো যে আমাদের মূলাধার চক্র ডিস্টার্ব আছে। কার্যকারিতা, শারীরিক শক্তি এবং কুণ্ডলিনী শক্তি। তো শারীরিক শক্তি বলতে, যাদের মূলাধার চক্র কমজোরি আছে, তারা দেখুন একটু খাটাখাটনি করে, একটু রাস্তায় হাঁটাচলা করে, একটু কাজকর্ম করে সে হাঁপিয়ে যাচ্ছে। যাদের মূলাধার চক্র একটু শক্তিশালী আছে, মূলাধার চক্র যদি ঠিকঠাক শক্তি নিচ্ছে, ভালো আছে, তারা কি প্রচুর খাটতে পারবে।
প্রচুর পরিশ্রম করতে পারবে, লোক দেখে তাকে হাঁপিয়ে যাবে, মানে সে কি হাঁপাবে, তাকে লোক দেখে সে লোক হাঁপিয়ে যাবে যে বাবা এই এত কী করে খাটছে। তার মানে কি, তার মূলাধার চক্র শক্তিশালী আছে। উপাদান হচ্ছে পৃথিবীর তত্ত্ব। তো মূলাধার চক্র কি, যেটা বললাম, মূলাধার চক্র ঠিকঠাক রাখতে গেলে আমাদের পৃথিবীতে যা যা দরকার মূলাধার চক্র তাই জিনিস দেয়। মূলাধার চক্র আমাদের নাম দেবে, যশ দেবে, প্রতিপত্তি দেবে। কেউ ধরুন দেখবে না, সে কাজ করছে, বহু কাজ করছে, তার নাম হচ্ছে না, তে অনেকে দেখবেন সে লোকের কাছে ফ্রিতে সে কাজ করে দিচ্ছে, সে টাকা নিচ্ছে না, কোনো কিছু করছে না, সে মানে যে উপকার করতে যাচ্ছে, মানে যে উপকার করতে যাচ্ছে, কিন্তু তার করেও তার নাম নেই। তার মানে তার মূলাধার চক্র তার খারাপ আছে। কেউ হচ্ছে কম কাজ করে নাম পেয়ে যাচ্ছে, তার মূলাধার চক্র ভালো আছে। আর যারা বহু কাজ করছে কিছু নাম পাচ্ছে না, যারা অফিসে প্রচুর কাজ করছে তার প্রমোশন হচ্ছে না, যাদের মানে কি ইনসিকিউরিটি ফিল, মানে দেখবেন একটা কুকুর কি ইনসিকিউরিটি ফিল করে, আর একটা রাস্তায় একটা পাগল, একটা ভিখিরি, সেও ইনসিকিউরিটি ফিল করে। তো একটা কুকুর কি করে, সে ভিখিরিকে দেখে বা সে একটা পাগলকে দেখে সে চেল্লায়, মানে কি এও ইনসিকিউরিটি ফিল করছে, সেও ইনসিকিউরিটি ফিল করছে। তো মূলাধার চক্র আমাদের ঠিকঠাক রাখলে আমাদের এই সমস্ত দিক থেকে আমরা ভালো থাকতে পারবো। মূলাধার চক্র যেহেতু নিচে থেকে আমাদের যেই মুখটা দেখালাম, যে শক্তিটা নিচ্ছে, তো আমরা যদি বেশিরভাগ চেয়ারে বসে থাকি, আমাদের অফিসে বসে থাকি, তাহলে আমাদের মূলাধার চক্র ড্যামেজ হতে পারে। তখন আমাদের হাড়ের সমস্যা, আমাদের যে ক্যালসিয়ামের সমস্যা, আমাদের হার্টের সমস্যা, কোমরের সমস্যা, শিরদাঁড়ার সমস্যা, সেগুলো দেখা যায়। তো যারাই অফিসে বসে কাজ করে তাদের কি মাঝে মাঝে চলাফেরা করা উচিত, তাদের খালি পায়ে মাটিতে টাচ রাখা উচিত, এইগুলো তাদের করা উচিত। মূলাধার চক্র হচ্ছে পজিটিভ ভাবনা হচ্ছে প্রাচুর্য, নেগেটিভ ভাবনা হচ্ছে অভাব। মানে কি অভাব, মানে নেই নেই নেই, মানে কি সে কোনো কিছু পাচ্ছে না, নেই, তার যে টাকার অভাব, সে টাকা নেই এই করছে, তার নাম যশ নেই, মানে অভাব, তার জীবনে একটা অভাব আছে। মন্ত্র হচ্ছে লাম। তো এই চক্র আমরা লাম 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 চ্যান্টিং করে আমরা এই চক্রকে শক্তি যোগাতে পারি, কিন্তু ব্যালেন্স রাখতে পারি না। ব্যালেন্স করতে গেলে আমাদের রেকি করতে হবে, রেকিতে চক্র ব্যালেন্স করা যায়। রেকিতে আমাদের চক্র মুখ যদি ব্লকেজ হয়ে যায়, বা আমাদের চক্র যদি মুখ বন্ধ হয়ে যায়, বা মুখ সেটা আমাদের রেকি দিয়ে খোলা যায়, যদি চক্র যদি ওভার অ্যাক্টিভ হয়ে যায় সেটা ব্যালেন্স করা যায়। চক্র যদি স্লো চলে, স্লো ঘরে, চক্র তো একটা মাপ আছে, যেমন ঘূর্ণিঝড় যেগুলো হয় একটা মাপের হয়, ঠিক আছে, যখন ঘূর্ণিঝড় প্রচুর শক্তিশালী হয়ে যায় তখন কি ধ্বংস করে দেয় সমস্ত কিছু। তো সেটা আমাদের জীবনটাও তো সেটা যদি ওভার অ্যাক্টিভ হয়ে যায় আমাদের জীবনটা ধ্বংস করে দেবে। আর যদি একদম লো হয়ে যায় তখন হাওয়াই তো পাবে না, তখন মানে আমাদের শরীরে কিছু আসবেই না। তো মূলাধার চক্র আমাদের ব্যালেন্স রাখতে হবে, রেকি করতে হবে। রেকি না করলেও পৃথিবীতে অনেক কিছু পদ্ধতি আছে আমাদের চক্র ভালো রাখার জন্য। যেমন হচ্ছে আমরা অ্যাস্ট্রোলজিক্যাল দিকে আমরা যে স্টোন দিই, জেম স্টোন ব্যবহার করি, জেম স্টোনে কিন্তু আমাদের একটা কালার থেরাপি করি। যে মূলাধার চক্রের রং হচ্ছে লাল কালার। তো আমরা মূলাধার চক্র ভালো রাখার জন্য মূলাধার চক্র থেকে নাম যশ প্রতিপত্তি প্রমোশন এইসব কি আমরা একটা চুনি পড়ছি। চুনি পরে কি হচ্ছে, চুনি থেকে আমাদের সেই সূর্য আলোটা পড়ছে চুনির মধ্যে, চুনিটা কি হচ্ছে, সেই রঙটা কি হচ্ছে আমাদের স্নায়ুতে যাচ্ছে, স্নায়ু থেকে আমাদের রক্তে চলে যাচ্ছে, রক্ত থেকে মিশে গিয়ে আমাদের সেই মূলাধার চক্রে গিয়ে সেই লাল রঙটা অ্যাক্টিভ হচ্ছে, আমাদের মূলাধার চক্রটা শক্তিশালী হচ্ছে, হবার পর আমাদের নাম যশ প্রতিপত্তি এগুলো সব চালু হচ্ছে, প্রমোশন সব কিছু হচ্ছে। তো এইভাবে আমরা জেম স্টোন দিয়ে আমরা কালার থেরাপি করি। তো মূলাধার চক্র গেল। এরপর হচ্ছে আর আমাদের মূলাধার চক্র আবার আমাদের চুলকেও দেখে, আমাদের স্কিনকে দেখে। যদি কারো হয়তো চুল উঠে যাচ্ছে, বা চুল থাকছে না, বা চুল হয়তো গ্লেজি না, বা হচ্ছে আমাদের স্কিন হচ্ছে তার খসখসে, স্কিনের সমস্যা, সেটাও মূলাধার চক্র নিয়ন্ত্রণ করে, মূলাধার চক্র শক্তি যোগায়। তার মানে কি মূলাধার চক্র আমাদের সলিড জিনিসকে শক্তি দেয়, আমাদের কিডনিকে শক্তি দেয়, আমাদের ব্লাডারকে শক্তি দেয়, আমাদের চুলকে শক্তি দেয়, আমাদের স্কিনকেও। তাহলে মূলাধার চক্র আমাদের মেন হচ্ছে ভালো রাখতে হবে, ব্যালেন্স রাখতে হবে, শক্তিশালী রাখতে হবে, মুখটা সবসময় ওপেন রাখতে হবে। এরপর আছে স্বাধিষ্ঠান চক্র। স্বাধিষ্ঠান চক্র হচ্ছে আমাদের নাভি থেকে 2 ইঞ্চি নিচে। স্বাদ অধিষ্ঠান চক্র। স্বাধিষ্ঠান চক্র হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে গোনাডস। তো এই চক্র হচ্ছে আমাদের হচ্ছে রিলেশনশিপকে দেখা হয়। যদি কারো রিলেশনশিপের দিকে সমস্যা হয় তাহলে এই চক্রটা ঠিকঠাক কাজ করছে না, এই চক্রটা নয় ড্যামেজ হয়ে গেছে,
বা চক্র তো অনেক ব্রাঞ্চ থাকে। আমরা প্রধান 7টা চক্র বিষয় নিয়ে আলোচনা করছি। যেই ধরুন প্রচুর ব্রাঞ্চ আছে আমাদের, ধরুন যেমন জিও কোম্পানি তো একটা কোম্পানি, এই কোম্পানির প্রচুর ব্রাঞ্চ আছে। আমাদের 5G টাওয়ার দেখুন, আমাদের ধরুন বৈদ্যবাড়ি থেকে আমি ভিডিওটা করছি, ধরুন বৈদ্যবাড়ি ব্রাঞ্চে ঠিকঠাক কাজ করছে না, তো বৈদ্যবাড়ির সমস্যা হবে। এবার ধরুন আপনার মেদিনীপুরে ধরুন সেখানে ব্রাঞ্চে ভালো কাজ করছে, আরামবাগে ভালো কাজ করছে, মালদায় ভালো কাজ করছে। তো সেরকম এর কিছু কিছু ব্রাঞ্চ আছে, ধরুন সম্পর্কে যে ব্রাঞ্চটা, সেই ব্রাঞ্চটা ঠিকঠাক কাজ করছে না, তো সেরকম তার সম্পর্কে সমস্যা হবে। স্বাধিষ্ঠান চক্র হচ্ছে আমাদের শারীরিক অন্তঃপ্রত্যঙ্গ হচ্ছে জনেন্দ্রিয়। তো স্বাধিষ্ঠান চক্র যদি সমস্যা থাকে তাহলে কি আমাদের যে মহিলাদের আমাদের গায়নের সমস্যা হয়, সেই সমস্যা দেখা যাবে। স্বাধিষ্ঠান চক্র সে খারাপ হলে সেই সিস্ট হয়, বাচ্চা হবার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। স্বাধিষ্ঠান চক্র হচ্ছে কি জল তত্ত্ব, মানে আমাদের শরীরে 70% জল আছে, তো সেই জলটা হচ্ছে স্বাধিষ্ঠান চক্র নিয়ন্ত্রণ করে। দেখবেন মহিলারা কি জল প্রচুর কম খায়, যার জন্য আমাদের শরীরে 70% জলটা কি থাকে না, ব্যালেন্স থাকে না, ডিসব্যালেন্স হয়ে যায়। তখন আমাদের কী হয়, মহিলাদের স্বাধিষ্ঠান চক্রটা ডিস্টার্ব হয়ে যায়, যার জন্য মহিলাদের গায়নের সমস্যাটা থেকে যায় বা থাকে। তো কার্যকরিতা হচ্ছে কল্পনা প্রবণতা, আবেগ এবং যৌন আবেগ। স্বাধিষ্ঠান চক্র হচ্ছে কি, মানে যার থাকবে, মানে সে কল্পনা করে যাবে, সে আবেগে ভাসবে, এইটা করে নেবো, সেটা করে নেবো, এই করে নেবো। আদৌ যদি ভালো না থাকে সে কিচ্ছু করতে পারবে না, তার যৌন আবেগ থাকবে। দেখবেন স্বাধিষ্ঠান চক্র হচ্ছে জল তত্ত্ব, রং হচ্ছে কমলা রং, ভাবনা হচ্ছে সৃজনশীল, আর পজিটিভ ভাবনা হচ্ছে সৃজনশীল, নেগেটিভ হচ্ছে লোভ, মানে কি লোভ থাকবে। স্বাধিষ্ঠান চক্র দেখবেন মেয়েদের একটা শুনতে খারাপ লাগে, একটা ছেলেদের যেরকম যতটা লোভ থাকে, মেয়েদের লোভটা একটু বেশি থাকে। কারণ কি, তারা ঠিক মতন জল খায় না, তাদের একটা ব্যক্তিগত একটা কারণের জন্য তারা জল খায় না, রাস্তাঘাটে বেরোলে তাদের সমস্যা হবে, সেই জন্য তারা খায় না। তো বলে রাখবো, সেই সমস্যা দেখবেন না, আপনারা নিয়মিত জলটা খেয়েছেন। জলটা খেলে আমাদের শরীরে 70% জলটা ঠিক থাকবে। 70% জলের মধ্যে আমাদের শরীরে রক্ত থাকে কত, রক্ত 4.5 লিটার রক্ত থাকে আমাদের শরীরে, সেইটাও আসতে সমস্যা হবে না। তো আমাদের জলটা ঠিকঠাক খেতে হবে। জল ঠিকঠাক না খেলে আমাদের গানের সমস্যা অনেক কিছু আসে। তো এই চক্র যদি আমরা ঠিকঠাকভাবে ব্যালেন্স রাখতে চাই বা ব্যালেন্স করতে চাই, তাহলে আমাদের একই করতে হবে, বা আমাদের যা যা পদ্ধতি আছে সেইগুলো করতে পারি। তাছাড়া আমরা যদি চক্র শক্তি যোগাতে চাই, তাহলে আমরা বাম 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 করে আমরা চ্যান্টিং করতে পারি। তো সব কিছুই সিস্টেম আছে একটা, কোনো মাস্টার কাছে শিখবেন, ইউটিউব দেখে আপনারা বাম 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 করবেন না, আমি এটা শেখাচ্ছি না। আপনারা যদি ক্লাস করেন তার ক্লাসে করা হয়। আর যে লাম 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 করলেন, উল্টোপাল্টা করবেন না, যে কোনো জিনিস একটা মাস্টার ধরে শেখা উচিত। এই চক্র বিষয় যে আপনাকে একটা জ্ঞান অর্জন করছেন এই নিয়ে, কিন্তু এইগুলো আপনারা করতেই যাবেন না, মাস্টারের কাছে শিখবেন, নয় আমার কাছে শিখবেন বা কোনো মাস্টারের কাছে শিখলেন, শিখে করবেন। ইউটিউব দেখে সব কিছু হয় না, অনেকে ইউটিউব দেখে চক্র সিস্টেমে সেই করে ফেলে, রাত্রিবেলা সে উঠে সেই এটা সেটা করবে, ভাববে সে পজিটিভ এনার্জি কাজ করছে, দেখবেন তার মধ্যে হয়তো নেগেটিভ এনার্জি কাজ করছে, সে নিজে বুঝতে পারবে যে আমার মধ্যে পজিটিভ এনার্জি এসছে না নেগেটিভ এনার্জি এসছে, সে সেটা ব্যবহার করবে, আসলে তার শরীরের দিকে খারাপ হতে থাকবে, বা তার পরিবারের দিকে বা তারও সম্পর্কের দিকে খারাপ হতে থাকবে। তো বলবো, যে কোনো পদ্ধতি আপনি কোনো মাস্টারের কাছে শিখবেন, শিখে করবেন। এই ইউটিউবে আমি ভিডিও করছি বলে আপনার একটা সাধারণ জ্ঞান দিয়ে রাখছি, কোন চক্র ভালো থাকলে কী হবে, কোন চক্র খারাপ থাকলে কী হবে, চক্র কীরকম, চক্র কী মুখ, চক্রের কী উপাদান, কী তথ্য, এইগুলো। তো এই স্বাধিষ্ঠান চক্র হয়ে গেল, এটা জল তত্ত্ব। এর ওপর হচ্ছে মণিপুর চক্র হচ্ছে, এই রঙটা দেখবেন না, মণিপুর চক্র রঙ হচ্ছে হলুদ। তো মণিপুর চক্র হচ্ছে আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে প্যানক্লিয়াস কি আমাদের এই পেটের একটু ওপরটা করে বাঁ দিকে একটা অর্গান থাকে যাকে বলে প্যানক্লিয়াস, যেটা হচ্ছে আমাদের শরীরে হরমোন তৈরি করে। হরমোনটা কখন তৈরি? অন্ধকারে, যার জন্য আমাদের তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। তাড়াতাড়ি না শুলেই আমাদের অন্ধকারটা, আমরা কী করছি, রাতের অন্ধকারটা আমরা কম পাচ্ছি। অনেকে দেখবেন রাত্রে লাইট অফ করে শোয়, লাইট অন্ধকার করে শুয়ে কি আমাদের অন্ধকারে হরমোনটা তৈরি হয়। হরমোনটা তৈরি হলে কি আমাদের শরীরে সব কিছু ঠিকঠাক থাকবে। হরমোন থেকে যা যায়
তো আমাদের যদি রাত্রে যদি আমরা জাগি, আমরা যদি রাত্রে যদি বেশি আলোয় জেলে যদি শুই, তাহলে কি আমাদের হরমোন ঠিকঠাক কাজ হবে না, তখন আমাদের সুগার হবে। সুগার হলে আমাদের সেই ইনসুলিন দিতে হবে। সুগার রোগ দেখা দিলে আমাদের সেই ইনসুলিন দিতে হয়। তো আমাদের এই মণিপুর চক্র কি মনকে নিয়ন্ত্রণ করে। মানে আমাদের ব্রেন আছে, ব্রেনে বুদ্ধি থাকে। অনেকে দেখবেন যে বলে যে পেটে অনেক বুদ্ধি, মানে কি পেটেও বুদ্ধি থাকে। মানে আমরা যে কথা বলছি দেখবেন অনেকে, আমরা যে কথা বললে কি আমাদের পেটে একটা চাপ পড়ে। তো পেট যার পেট ভালো তার সব ভালো। তো মণিপুর চক্র যদি আমরা ঠিকঠাক রাখতে পারি, তাহলে আমাদের মনে রাখার ক্ষমতা, আমাদের বলার ক্ষমতা, আমাদের বলতে হাঁপিয়ে যাওয়া, সেইগুলো আমাদের অতটা সমস্যা দেখা দেবে না। আচ্ছা, মণিপুর চক্র হচ্ছে আমাদের পেট, লিভার এবং পিত্তাশয়কে শক্তি যোগায়। তো আমাদের মণিপুর চক্র যদি আমাদের শক্তি না যদি নিতে পারে চক্র মাধ্যমে, তাহলে কি আমাদের লিভার হয়তো খারাপ হয়ে যাবে, আমাদের পেটের সমস্যা দেখা দেবে। আমাদের যদি মণিপুর চক্র ডিসব্যালেন্স থাকে, তখন কি পেটের সমস্যা দিলে আমাশা হবে, আমাশা দিলেই সেই আমাদের পেট ডিস্টার্ব থাকলে আমাদের রাগ হবে। মণিপুর চক্র কি অগ্নিতত্ত্ব। তো মণিপুর চক্র আমাদের কি কার্যকারিতা, শক্তি এবং বুদ্ধির কেন্দ্র। মণিপুর চক্র হচ্ছে আমাদের শক্তির, বুদ্ধির কেন্দ্র। মানে মণিপুর চক্র থেকে অনেকটাই বুদ্ধি আমাদের মধ্যে আসে। তো মণিপুর চক্র যাদের পড়াশোনা মনে থাকছে না, তাদের কি মণিপুর চক্র ডিস্টার্ব আছে। মণিপুর চক্র অগ্নিতত্ত্ব। তো আমাদের অগ্নি যদি ডিসব্যালেন্স হয়, তখন আমাদের জ্বর হয়। যখন আমাদের জ্বর হয়, আগেকার দিনে বয়স্ক মহিলারা কী করতো, কারো জ্বর হলে তখন তার পেটে, মানে মণিপুর চক্রতে, মানে নাভিতে বা নাভির ওপরে সে নারকেল তেল জল একটি দিত। কপালেতে জলপুট্টি দেওয়া হয়, এটা আমরা সকলেই জানি। তো মণিপুর চক্রে তখন কী হতো, নারকেল তেল জল একটু দিত, যাতে অগ্নিতত্ত্বটা একটু ব্যালেন্স হয়ে যায়, একটু কমে যায়। সেই জন্য আমাদের যে রাগ আসে, রাগটা কী থেকে আসে, মণিপুর চক্র থেকে আসে। মানে আমাদের কি, মানে অগ্নিতত্ত্ব ওভার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, আমাদের রাগ আসছে। তো মণিপুর চক্র শক্তির বুদ্ধি কেন্দ্র, উপাদান হচ্ছে অগ্নিতত্ত্ব, রং হচ্ছে হলুদ। মানে মণিপুর চক্র রং হচ্ছে হলুদ কালার। পজিটিভ ভাবনা হচ্ছে আনন্দ। মানে মণিপুর চক্র যদি আমাদের ভালো থাকে, তখন তার মনের মধ্যে একটা আনন্দ থাকবে। আর খারাপ থাকলে তার ঈর্ষা, মানে এইটা করে নিচ্ছে, সে সেটা করে নিচ্ছে, নিজে কিন্তু কিছু করতে পারছে না, মানে কি তার হিংসা একটা থাকবে এরকম। আর হ্যাঁ, স্বাধিষ্ঠান চক্র একটা জিনিস বলতে ভুলে গেলাম। স্বাধিষ্ঠান চক্র কি, স্বাধিষ্ঠান চক্র আমাদের জীবনটা, মানে যদি খারাপ থাকে, সেই জীবনটা কি হবে, স্বাধিষ্ঠান চক্র যদি আমাদের খারাপ থাকে, সেই জীবনটাকে ঠিকঠাক মতো ইউটিলাইজ করতে পারবে না, মানে জীবনটা ব্যবহার করতে পারবে না। মানে কি, সে ভোগ করতে পারবে না জীবনটাকে। মানে বাংলায় যেটা বলে যে এক ঢোল এক কাশি, তো সেরকমই। তার ধরুন ব্যাংকে, ধরুন সে 1 কোটি টাকা ব্যাংকে আছে, সে কী করছে, রাস্তা যখন বেরোচ্ছে একটা গামছা পরে খালি গায়ে, মানে কি তার থাকতেও সে কী করছে, সেই জিনিসটা সে পড়তে পারছে না। সে কিছু ভালো জিনিস পেলে সে কী করছে, সেই জিনিসটা তুলে রেখে দিচ্ছে না, পরে করবো। সে কিছু ভালো একটা খাবার টাবার নিয়ে আসছে, নিয়ে বলছে থাক ফ্রিজে রেখে দিয়ে পরে খাবো, দিয়ে পরে সেটা খারাপ হয়ে যাচ্ছে, সে সেটা খেতে পারছে না, ফ্রিজে রাখছে। সেটা যেই টেস্ট থাকে, সেটা তো পরে 4-5 দিন 10 দিন পর সেটা থাকে না, সে রেখে পরে খাবো করে, মানে কি সে ভোগ করতে পারছে না, সে ইউটিলাইজ করতে পারছে না জীবনটাকে। সে কী করছে, মানে ব্যবহার করার যে টেকনিকটা, সেটা সে পারবে না যদি তার স্বাধিষ্ঠান চক্র সমস্যা থাকে। স্বাধিষ্ঠান চক্র থাকলে, যেটা বললাম এক ঢোল এক কাশি, মানে সে কি, মানে তার হচ্ছে একই জামা পরে সারাদিন কাটিয়ে দেবে। এক জামা পরে সে যদি, মানে কোনো, মানে যদি কাছাকাছি থেকে কেউ যদি না কেচে দেয় জামাটা, বা পরিষ্কার যদি না করে দেয়, বা বাড়ির লোক যদি কেউ না করে, যতক্ষণে জামাটা কাদা হয় বা একদম পুরো তেল চেটে কালো হয়ে যায়, সে কী করে, সেই জামাটাই পরে যাবে, তারা জামা পাল্টাবে না, তারা নতুন গেঞ্জি কিনতে চাইবে না, তাদের কাছে টাকা থাকলেও সেটা হবে না। আবার কি, তাদের রক্তের সমস্যাও থাকে। স্বাধিষ্ঠান চক্র যদি ঠিকঠাক শক্তি না নিতে পারে, তখন তাদের কি ব্লাডের সমস্যাও থাকে। অনেকের দেখবেন যে মাসে মাসে
ব্লাড হচ্ছে দিতে হচ্ছে, শরীরে রক্ত পরিমাণ অনেক বেশি, অনেকের শরীর রক্ত পরিমাণ অনেক কম, এটা স্বাধিষ্ঠান চক্র থেকে দেখা হয়। হ্যাঁ, এবার যাই মণিপুর চক্র, যেটা বলছিলাম। মণিপুর চক্র যেটা মন্ত্র হচ্ছে সেটা হচ্ছে রাম 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 করে আমরা চ্যান্টিং করতে পারি। একটু জলটা খেয়ে নিই। জল খাবার চেষ্টা করবেন বা জলের বোতল রাখার চেষ্টা করবেন সবুজ বোতলে। জল থেকে কি হয়, গাছ তৈরি হয়, মানে আমাদের অক্সিজেন। তো জল গাছের কালার কি সবুজ, তো জল আর সবুজ বোতলে রাখলে কি আমাদের ব্যালেন্স থাকবে। যেই চক্র বিষয় নিয়ে আলোচনা করবো এখন সেটা হচ্ছে অনাহত চক্র। অনাহত চক্র রং কি? অনাহত চক্র রং হচ্ছে সবুজ। অনাহত চক্র আমাদের 7টা চক্র আছে, তার মধ্যে মাঝখানের চক্র। তো এই বুকের মাঝখানে এটা অনাহত চক্র, এটা হচ্ছে 7টা চক্র। ওপরে হচ্ছে 3টে চক্র, বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র, সহস্র চক্র। নিচে কি হচ্ছে মণিপুর চক্র, স্বাধিষ্ঠান চক্র, মূলাধার চক্র। নিচে 3টে, উপরে 3টে চক্র, মাঝখানে হচ্ছে অনাহত চক্র, যেটা হার্ট চক্র বলে। তো এই অনাহত চক্র আমাদের গোটা শরীরে ব্যালেন্স করে। যেরকম সংখ্যাতত্ত্ব নিউরোলজির মধ্যে আমাদের কি নাম্বার 5 হচ্ছে বুধের রং কি সবুজ। তো 1 থেকে 4 সেই দিকটা ব্যালেন্স করছে, আর 6 থেকে 6, 7, 8, 9 এইটা ব্যালেন্স করছে, মানে 1, 2, 3, 4 ব্যালেন্স করছে, মাঝখানে 5, তারপর 6, 7, 8, 9 এদিকে 4টে ওইদিকে 4টে ব্যালেন্স করছে। আমরা নিউরোলজিতে সবসময় কী করি, সেই জন্য ফার্স্টে আমরা নাম্বার 5-এর রেমেডি দিয়ে থাকি। যদি থাকে তাহলে কি তার জীবনটা ব্যালেন্স হয়ে যায়, যা খারাপ হচ্ছিলো সেটা ভালো হয়ে যায়। তো সেরকম হচ্ছে আমাদের অনাহত চক্র। অনাহত চক্র হচ্ছে 7টা চক্রকে ব্যালেন্স করে। অনাহত চক্র হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, থাইমাস। তো আমাদের অনাহত চক্র আমাদের ঠিকঠাক রাখতে হবে। অনাহত চক্র হচ্ছে আমাদের শারীরিক হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ, এটা দেখতে পাচ্ছেন মাঝখানে। শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে হৃদয়, ফুসফুস, লিভার এবং সঞ্চালন পদ্ধতি। কার্যকারিতা প্রেম, প্রীতি ও করুণা। তো আমাদের অনাহত চক্র যদি ডিসব্যালেন্স হয়ে যায়, আমাদের অনাহত চক্র যদি ওভার অ্যাক্টিভ হয়ে যায়, আমাদের কি তাহলে কি ওভার অ্যাক্টিভ হয়ে গেলে আমরা উদার প্রকৃতি হয়ে যাব। আমরা কি করব, লোককে না বিশ্বাস মানে বুঝবো না, সুঝবো না, কী করবো, একটা তাকে দিয়ে যাবো মানে সে টাকাটি, আর যদি কাউকে টাকা দিই সে টাকাটাকে মেরে নেবে বা টাকাটাকে ফেরত দেবে সেসব ভাববো না। মানে আমরা প্রেম প্রীতি বেড়ে যাবে, করুণা বেড়ে যাবে, ভালোবাসা বেড়ে যাবে। আর যদি অনাহত চক্র যদি আমাদের থাকে, যদি ঠিকঠাক সব নিতে পারে, তখন কি আমাদের প্রেম প্রীতি করুণা এটা কি কমে যাবে। মানে আমাদের কি কারো প্রতি ভালোবাসা থাকবে না, নিজে ভালোবাসা পাচ্ছে না, কাউকে ভালোবাসতে পারছে না, এইগুলো হচ্ছে না। জলটা খেলাম, ঢেকুরটা উঠলো, ওই জন্য জল গ্লাসে খাওয়া ভালো, আর বোতলে খেলে সবুজ বোতলে খাওয়া ভালো। গ্লাসে খেলে কি আমরা চুমুক দিয়ে খাচ্ছি, বোতলে খেলে ওপর দিয়ে খাচ্ছি, তার সঙ্গে কিছু হাওয়াও ঢুকে যাচ্ছে, অক্সিজেন ঢুকে যাচ্ছে, পরে কী হচ্ছে সেটা ঢেকুরের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে, যেহেতু ঠিক আছে, অসুবিধা নেই। তো আসলে কাশি হচ্ছে, ঘরটা বন্ধ করে আছি তো, যাতে বাড়িতে কোনো সাউন্ড না আসে, সেই জন্য যখন ক্লাস করাই ঘরটা একটু বন্ধ করে ক্লাস করাই। ঘরে যেহেতু গাছ আছে অসুবিধা নেই, মানি প্ল্যান্ট গাছ আছে, আর আরও কিছু গাছ আছে যেগুলো বাস্তুর মধ্যে যেগুলো রাখা দরকার বা রাখা যেতে পারে, সেই হিসেবে রাখা হয়েছে। যাই হোক, এই অনাহত চক্র হচ্ছে রং হচ্ছে সবুজ, উপাদান হচ্ছে বায়ুতত্ত্ব, নিচেরটা হলো কি পৃথিবীর তত্ত্ব, মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্রকে জল তত্ত্ব, মণিপুর চক্রকে অগ্নিতত্ত্ব, আর অনাহত চক্রকে বায়ুতত্ত্ব। মানে আমাদের অক্সিজেনের পুরোটা আমাদের এই অনাহত চক্র নিয়ন্ত্রণ করে। আমাদের এই অনাহত চক্র যদি আমরা ভালো রাখতে পারি, তাহলে আমাদের অক্সিজেন লেভেলটা ঠিকঠাক থাকবে। আমাদের অনাহত চক্র যদি ডিসব্যালেন্স হয়ে যায়, যদি খারাপ হয়, তাহলে আমাদেরকে ডাস্ট অ্যালার্জি দেখা যায়। আমাদের অ্যালার্জি যেগুলো দেখা যায় অনাহত চক্র থেকে, সেটা হয়ে থাকে।
তো অনাহত চক্র কি আমাদের পজিটিভ ভাবনা হচ্ছে প্রেম, নেগেটিভ ভাবনা হচ্ছে ঘৃণা। মানে কি মানুষকে ঘেন্না করবে, এইটাই পারে না, এই সেইটাই পারে না, এই 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 সেই নানা রকম। সে একটা কিছু করলো, কে পোকামাকড় দেখে সে অনেকে ঘেন্না করবে, ঠিক আছে। এমনি মেয়েরা ধরুন আপনার আর্শনাকে ভয় পায়, সেটা হচ্ছে ভয় একটা। তো সে ব্যাংকে দেখে একটা ঘেন্না করবে, মানে ভয়টা আলাদা, এটা হচ্ছে ঘেন্না। মানে সে কী করবে, খাবারটা পচে গেল, সে খাবারটা হাত দিতে একটা ঘেন্না পাবে, সে মানুষকে একটা ঘেন্না পাবে। কেউ হয়তো ময়লা জামা প্যান্ট পরে এসছে, তাকে দেখে ঘেন্না পাবে, তার সামনে যাবে না, দূরে থাকবে, একটা ঘৃণা ভাব থাকে তার মধ্যে। মন্ত্র হচ্ছে কি, মন্ত্র হচ্ছে রাম, ইয়াম ইয়াম দয়া কর্মা ইয়াম। আগেরটা হচ্ছে রাম, যেটা হচ্ছে মণিপুর চক্র। আর অনাহত চক্র মন্ত্র হচ্ছে ইয়াম 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 করে আমরা চ্যান্টিং করতে পারি অনাহত চক্র শক্তি যোগানোর জন্য। তো আমরা রোজ আমরা মেডিটেশন করতে পারি, আমরা এই চক্র ভালো রাখার জন্য। আমরা শ্বাস টানবো, আবার শ্বাস ছাড়বো, দিয়ে শ্বাসের উপর লক্ষ্য রাখবো। মেডিটেশনে আমাদের সিস্টেমের ভিডিও আছে দেওয়া, আপলোড করা আছে, আপনারা দেখতে পারেন। তো এই ছিল অনাহত চক্র। অনাহত চক্র আমাদের ভালো রাখতে হবে। এরপর হচ্ছে বিশুদ্ধ চক্র। বিশুদ্ধ চক্র হচ্ছে কি আমাদের কথাবার্তা ঠিকঠাক রাখতে হবে। বিশুদ্ধ চক্র কি থাইমাস, অন্তঃক্ষরা গুনতে হচ্ছে থাইমাস, সরি বিশুদ্ধ চক্র হচ্ছে অন্তঃক্ষরা গুনতে হচ্ছে থাইরয়েড। আমাদের অনাহত চক্র হচ্ছে থাইমাস, বিশুদ্ধ চক্র হচ্ছে থাইরয়েড। তো এখানে বলে রাখি, যেসব মহিলারা কথা চেপে রাখে, কথা বলতে পারে না, তাহলে কি কথাটা কি হচ্ছে আমাদের পেট থেকে এসে অনাহত চক্রে গিয়ে এখানে আটকে যাচ্ছে। মানে আমরা কি মুখে ফোকাস করতে পারছি না, আমরা এই মুখে বলতে পারছি না, ঠিক আছে। যখনই বার করতে পারছি না, তখন কি হচ্ছে আমাদের এইখানে এই বিশুদ্ধ চক্র সেটা জমে থাকছে। আর বিশুদ্ধ চক্র জমে থাকছে মানে কি হচ্ছে, আস্তে আস্তে আমাদের এই গ্ল্যান্ডটা কি হচ্ছে, আমাদের থাইরয়েড অংশটা কী হচ্ছে, ডিস্টার্ব হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। খারাপ হলে কী হচ্ছে, তখন আমাদের থাইরয়েড যে রোগ, নয় মোটা হয়ে যাচ্ছে প্রচুর, নয় রোগা হয়ে যাচ্ছে, এইসব সমস্যা দেখা দিচ্ছে। তো আমার থাইরয়েড সম্বন্ধে একটা ভিডিও ছোট করা আছে অনেক দিন আগে। তো বেশিরভাগ থাইরয়েড হচ্ছে মহিলাদের হয়, কারণ কি মহিলারা বেশি চিন্তা করে, কথা বলতে পারে না, কি মনের মতন অনেকে পার্টনার পায় না, বিবাহিত জীবনে বলুন বা সে কি ঠিক মতন কথা কাউকে বলে বোঝাতে পারে না, বা ঠিক মতন কথা বুঝতে পারে না। এটা হচ্ছে আমাদের বিশুদ্ধ চক্র দেখে। মানে সামনে একটা আমাদের কি হচ্ছে, প্রাণ শক্তি নিচ্ছে সামনে থেকে পেছন দিকে একটা নিচ্ছে। দুটো যদি ঠিকঠাক থাকে, তাহলে কি আমরা লোকের কথা বুঝতেও পারবো, লোকের কথা আমাকে লোকে বোঝাতেও পারবো, আর ঠিকঠাক বলতেও পারবো। বিশুদ্ধ চক্র যদি আমরা যদি কথা চেপে রাখি, আমাদের কথা চেপে রাখলে কী হবে, আমাদের মানে মুখ দিয়ে তো ফোকাস করছি না, ভেতরে চেপে রাখছি, চেপে মানে একটা গুমড়ে থাকা। এইটা হলে কি আমাদের থাইরয়েড হয়। আর থাইরয়েড আবার দেখবেন যাদের হচ্ছে নর্থ ওয়েস্ট, যেটা ওয়েস্টের নর্থ ওয়েস্ট আর ওয়েস্টের মাঝখানে একটা যে জোন থাকে, সেটা হচ্ছে নর্থ ওয়েস্ট, যেটা বলা হয় ডিপ্রেশন জোন। সেই জোনে যদি কারো ঘর থাকে, তাহলে কি সে ডিপ্রেশনে ভুগছে, সে কিছু বলতে পারছে না, তাহলে তাদের থাইরয়েড হতে দেখা যায়। এটা বাস্তব মতে বললাম যে এই জোনে থাকলে তো কেন হয়, সেই ডিপ্রেশনে সে থাকছে। ডিপ্রেশন জোনে সে থাকলে কি হচ্ছে, সে সমস্ত কথা কী হচ্ছে চেপে রাখছে, কিন্তু বলতে পারছে না। তো যখনই চেপে রাখতে কী হচ্ছে, তার থাইরয়েড হয়ে যাচ্ছে। তো মহিলাদের বলবো, তা আপনারা কথা চেপে রাখবেন না, কথা বলে দেবেন। কোনো মানুষকে যদি না বলতে পারেন, আপনারা গাছপালা, পশু পাখি, আকাশের দিকে, যে কোনো দিকে তাকিয়ে, মাঠে ঘাটে যেখানেও গিয়ে কথাটা বলে দেবেন। তাহলে কি আপনার থাইরয়েড হবার সম্ভাবনা অনেকটাই কমে যাবে, বা হবে না। রেকি হিলিং করলে আমরা ভালো থাকবেন। তো আমাদের হচ্ছে বিশুদ্ধ চক্র শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে কি কণ্ঠ, ফুসফুস। কার্যকারিতা হচ্ছে বার্তালাপ, মানে যেটা বললাম
কিছু মানে আমাদের কথাবার্তা সেইগুলো কি আমরা ভালো করে বুঝতে পারবো না। যদি ঠিকঠাকভাবে আমাদের বিশুদ্ধ চক্র ভালোভাবে কাজ করে তাহলে কি আমরা কথাবার্তা বুঝতে পারবো। কোনো মাস্টার যদি কিছু শেখায় বা বোঝায় তখন আমরা কী করবো, সেটা ভালোভাবে বুঝতে পারবো। আমরা সেই কথা শুনে আমরা কী করবো, ভালোভাবে লোককে বোঝাতে পারবো, লোকে আমাদের কথাটা বুঝতে পারবে। আমরা কি আমাদের কথা লোক শুনবে। অনেকে দেখবেন সে কথা বলেই যাচ্ছে, 10 জনের মাঝে বকেই যাচ্ছে, তার কথা কেউ শুনছেই না। তাহলে কি তার হচ্ছে বিশুদ্ধ চক্র খুব একটা ভালো নেই। কারণ কি, তার কথাটাই মানুষ শুনছে না, সে বোঝাতে পারছে না, সে বলছে না ঠিক মতন, সে ঠিকভাবে সে বুঝতে পারেনি, সে ঠিকভাবে শুনতে পারেনি। এটা হচ্ছে কি, এটা হচ্ছে রং হচ্ছে আপনার আকাশি কালার, আর উপাদান হচ্ছে আকাশতত্ত্ব। মানে আকাশতত্ত্ব এইটা আবার আমাদের সাউন্ডকে নিয়ন্ত্রণ করে। মানে যেহেতু আমরা কথাবার্তা বলি, তো আকাশতত্ত্ব তিনটেই, এইটা গলার যে আমাদের বিশুদ্ধ চক্র এটা আকাশতত্ত্ব, থার্ড আই হচ্ছে এইটাও আকাশতত্ত্ব, আর হচ্ছে সহস্র চক্র এইটাও আকাশতত্ত্ব। তার মধ্যে 3টা ভাগ আছে। এটা হচ্ছে সাউন্ডকে নিয়ন্ত্রণ করে। যেটা গলার বিশুদ্ধ চক্র সেটা হচ্ছে সাউন্ড, যেহেতু আমরা কথাবার্তা বলছি, এই যে এখন আমি বলছি এটা সাউন্ড, ভাইব্রেশন। তো বিশুদ্ধ চক্র রং হচ্ছে আকাশী। ভাবনা হচ্ছে কৃতজ্ঞতা, মানে কেউ আপনাকে কিছু দিল, মুখ থেকে সে থ্যাংক ইউ বেরোবে, ধন্যবাদ বেরোবে, কৃতজ্ঞতা। সকল বোঝার কৃতজ্ঞতা বোধ থাকবে, একে এইটা করবো, কেউ কিছু করলো, তার গাছের প্রতি একটা ভালোবাসা থাকবে, তার পশু পাখির প্রতি একটা ভালোবাসা থাকবে, তার সবার প্রতি একটা কৃতজ্ঞতা বোধ থাকবে, ভালোবাসা থাকবে। আর যদি এটা খারাপ থাকে, নেগেটিভ ভাবনা হচ্ছে নিরাশা, কি করব, এইটা করব না করবো না, নিরাশা একটা। মন্ত্র হচ্ছে এটা হাম 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 করে আমরা চ্যান্টিং করতে পারি। আবারও বলে রাখি, নিজে থেকে ওই হাম হাম করতে করতে যাবেন না, তাহলে আপনার চক্র সে ডিসব্যালেন্স হয়ে যাবে। কোনো মাস্টারের কাছে শিখে আপনারা ওই চ্যান্টিং করতে পারেন, বা আমার কাছে রেকিও শিখতে পারেন। তো এই হচ্ছে আমাদের হচ্ছে বিশুদ্ধ চক্র। বিশুদ্ধ চক্র আমাদের গলার যত রকম সমস্যা সব হচ্ছে বিশুদ্ধ চক্র সেখানে শক্তি যোগায়। এরপর বিশুদ্ধ চক্র হয়ে গেল, এরপর হচ্ছে আমরা আসছি আজ্ঞা চক্র, যেটা হচ্ছে থার্ড আই চক্র বলে। আজ্ঞা চক্র এই যে কপালের মাঝখানে, এটা হচ্ছে আজ্ঞা চক্র। রঙগুলো এখানে দেওয়া আছে, বুঝতে পারছেন, এটা আকাশি কালার, যেটা বিশুদ্ধ চক্র হলো। অগ্নিতত্ত্বের রঙ হচ্ছে এই হলুদ কালার, সাদৃশ্য হচ্ছে জলের কালার, ঠিক আছে। তো আমাদের হচ্ছে এখন হচ্ছে আজ্ঞা চক্র। অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে পিটুইটারি। আমাদের এই আজ্ঞা চক্র হচ্ছে আমাদের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ, হচ্ছে অটোনমিক্যাল সিস্টেম। অটোনমিক্যাল নার্ভাস সিস্টেম মানে কি, আমরা কোনো এক জায়গায় যাচ্ছি ইন্টারভিউতে, আমরা আগে থেকে ভেবে নিচ্ছি সেখানে কি প্রশ্ন করবে, আমি কি উত্তর দেবো, আমাদের গিয়ে গা হাত পা থরথর করে কাঁপছে। আমরা কি এই চক্রটা আমাদের ডিসব্যালেন্স আছে, তার সঙ্গে আমাদের অনাহত চক্র ডিসব্যালেন্স আছে, হার্ট চক্র। তো এই চক্র আমাদের ঠিকঠাক রাখতে হবে। এই চক্র হচ্ছে আমাদের হাইপোথ্যালামাসকে শক্তি যোগায়। হাইপোথ্যালামাস কি, আমাদের গোটা শরীরটাকে শক্তি যোগায়। আমাদের পেছনে নার্ভ সিস্টেম, মাথার পেছনে নার্ভ সিস্টেম। তো আমাদের এই চক্র যদি ঠিকঠাক না যদি রাখি, আমাদের কী হবে, হাইপোথ্যালামাস শক্তি পাবে না। হাইপোথ্যালামাস যদি শক্তিশালী না হয়, তাহলে আমাদের গোটা শরীরকে শক্তি যোগাতে পারবে না। তো আমাদের সেই জন্য রাগতে নেই। হাইপোথ্যালামাস কি, একটা লিমিট আছে তার শক্তির। যখন আমরা রেগে যাচ্ছি, রাগ হলে কি আমাদের মণিপুর চক্র কি হচ্ছে, ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। আমাদের খাদ্য যদি ঠিকঠাক না খাই, যদি আমরা রিচ খাবার খাই, যদি আমরা মাছ মাংস ডিম বেশি খাই, ভেজিটেরিয়ান খাদ্য যদি না খাই, তখন আমাদের মণিপুর চক্র ওভার অ্যাক্টিভ হয়ে যাবে। ওভার অ্যাক্টিভ হয়ে গেলে আমাদের সেই মাথা গরম হবে। একটা চক্রের সাথে আরেকটা চক্র কানেকশন আছে, তো আমাদের মাথা গরম হবে। আমাদের মাথা গরম হলে তখন কী হবে, আমাদের যে হাইপোথ্যালামাস থেকে কী হবে, যতটা সেই শক্তি ছিল, সেই রাগের ওপর সেই শক্তিটা দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর কি, তার যে সে কিছু খাচ্ছে, যেমন আয়ুর্বেদে বলে বা আগেকার মানুষরা বলতো যে রেগে গেলে খেতে নেই। কেন বলতো, যেই তার যে হাইপোথ্যালামাস থেকে যে শক্তিটা যোগায়, সেই শক্তিটা কী হচ্ছে, সেই রেগে যাচ্ছে, সেই রাগের মধ্যে সেইটা খরচ হয়ে যাচ্ছে। একটা লিমিট থাকে। আপনার কাছে যদি 100 টাকা থাকলো, আপনি একটা কী করবেন, একটা বাজার যাবেন, বাজার যাওয়ার
রাস্তায় দেখলেন একটা হয়তো শীতকালে আপনার খেজুর গুড় বিক্রি করছে, তো আপনি কী করলেন 100 টাকা নিয়ে সে খেজুর গুড় কিনে ফেললেন, তখন কি আপনার বাজার যেতে পারলেন না, কিছু কিনতে পারলেন না, আপনার রাস্তা মাঝখান থেকে ব্যাকে চলে আসতে হলো। তো সেরকম হচ্ছে আমরা যখন রেগে যাই তখন কী হচ্ছে সেই শক্তিটাই একটা তো লিমিট থাকে, সেই শক্তিটা কী হবে তখন আমাদের সেই রাগের ক্ষেত্রে খরচা হয়ে গেল। রাগের ক্ষেত্রে খরচা হয়ে যাওয়া মানে কি আমরা যখন খাবারটা খাবো আমাদের সেই যে গ্ল্যান্ডকে সে শক্তি যোগাবে, কি আমাদের হচ্ছে খাবারটা হজম করার যে শক্তিটা সেটা হচ্ছে পাচ্ছে না, তখন খাবার হজম হবে না। সেই জন্য বলে রেগে গেলে খেতে নেই, রেগে গেলে যখন খাওয়া হয় তাহলে সেই খাবারটা হজম হয় না। তো আমাদের এই হাইপোথ্যালামাসে শক্তি যোগায় আমাদের আজ্ঞাচক্র, সেই জন্য আমাদের ঠিকঠাক রাখতে হয়। আমাদের আজ্ঞাচক্র যদি আমরা মেডিটেশন করি, আমাদের যদি ফোকাসটা ঠিকঠাক রাখি, তাহলে কি আমাদের আজ্ঞাচক্র ঠিকঠাক থাকবে। কার্যকরিতা হচ্ছে টেলিপ্যাথি, ইনটিউশন পাওয়ার। মানে কি অনেকের দেখবেন আগে থেকে মানে অনেক কিছু বুঝতে পারে, অনেক কিছু বোঝার ক্ষমতা কি হবে, কি হতে চলেছে, বা অনেকে দেখবেন অ্যাস্ট্রোলজিক্যাল হয়তো সে প্রেডিকশান করছে, করতে 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 তার মধ্যে একটা চলে এলো, সে কি শুধু ফার্স্ট হচ্ছে কোথায় কোন গ্রহ বসে আছে ভাবচক্র দেখে দেখে সব কিছু করে অত কিছু বিচার করলে না, বললো আপনার এই হয়েছে সেই হয়েছে। কেউ নিউমোলজি হয়তো সব লসুগিরি হয়তো ধরুন 4টা ফেললো, ফেলে করে বলে দেয় আপনার এই হয়েছে হয়েছে, মানে কি তার ইনটিউশন পাওয়ারটা প্রচুর বেশি। এটা হচ্ছে আজ্ঞাচক্র আমাদের ভালো থাকার জন্য হয়ে। তারপর হচ্ছে আমাদের চিন্তা ভাবনা করার ক্ষমতা, আমাদের সঠিক ডিসিশান নেওয়ার ক্ষমতা আমাদের আজ্ঞাচক্র দেখে। আমাদের যেই এটা করবো কি সেটা করবো এ করবো, আমাদের ব্যালেন্সটা আজ্ঞাচক্র নিয়ে আসে। যেটা মনোহিত চক্র আরে সেটা আজ্ঞাচক্র এটা নিয়ে আসে। আজ্ঞাচক্র আমাদের হচ্ছে ফোকাস, আমাদের আজ্ঞাচক্র হচ্ছে লাইট। তো এটা হচ্ছে আজ্ঞাচক্র হচ্ছে আমাদের কি রং হচ্ছে নীল, আজ্ঞাচক্র হচ্ছে আজ্ঞাচক্রের ভাবনা হচ্ছে জাগরিকতা, পজিটিভ ভাবনা, আর নেগেটিভ ভাবনা হচ্ছে ক্রোধ মানে রাগ। যেটা বললাম আজ্ঞাচক্র খারাপ হলে, নেগেটিভ থাকলে তখন কি তার রাগ সৃষ্টি হয়, তার মধ্যে মানে হঠাৎ হঠাৎ সে রেগে যাবে, খিটখিটে মেজাজ হয়ে যাবে। আজ্ঞাচক্র যদি খারাপ থাকে এইগুলো হতে দেখা যায়। আজ্ঞাচক্র কি আজ্ঞাচক্র হচ্ছে লাইট, মানে কি যে কোনো জিনিস দেখার ক্ষমতা। আজ্ঞাচক্র আমাদের চোখ, আমাদের কী হচ্ছে মুখের মধ্যে এই কপালের অংশ চোখ এসব সব শক্তি যোগায়। মূলাধার চক্র আমাদের চোখের সাথে যুক্ত আছে। মূলাধার চক্র যদি খারাপ থাকে তখন আমাদের চোখের সমস্যা আছে। যেমন দেখবেন রবি কি রবি আমাদের চোখ। তো মূলাধার চক্র আমাদের যখন চুনি পড়াচ্ছি জেমস্টোন মধ্যে বা চুনি পড়াচ্ছি তখন কি হচ্ছে আমাদের মূলাধার চক্র অ্যাক্টিভ করছে। তো আমাদের মূলাধার চক্র সাথে চক্র যুক্ত আছে। তো আমাদের কি এই আজ্ঞাচক্র কি হচ্ছে লাইট, মানে কি আমরা আজ্ঞাচক্র ঠিক থাকলে সমস্ত কিছু দেখতে পারবো। মানে আমরা জ্যোতিষ যদি ঠিকঠাক যদি বড় জ্যোতিষ হতে চাই বা হওয়ার চেষ্টা করি, তাহলে কি আমাদের আজ্ঞাচক্র ঠিক রাখতে হবে। আমরা কি সমস্ত মানে আজ্ঞাচক্র ঠিক থাকলে কি আপনার যেইটা মেন পয়েন্ট সেটা থেকে ফার্স্ট চোখ চলে যাবে। আপনারা ধরুন 10টা বই খুঁজছেন, 10টা বই রাখা আছে, আপনার আজ্ঞাচক্র যদি ঠিক থাকে আপনার মানে অতগুলো বইয়ের মধ্যে ঝাট করে সেই জায়গায় চলে যাবে। আজ্ঞাচক্র হচ্ছে মনে রাখার ক্ষমতা, মানে আপনি মনে রাখবেন, পুরোনো জিনিস মনে রাখবেন। আজ্ঞাচক্র হচ্ছে আপনি এক জায়গায় আছেন, আপনাকে বাড়িতে আপনার স্ত্রী বা আপনার ছেলে বা বাচ্চা মানে আপনার বাবা মা যে হোক আপনাকে বললো যে এইটা কোথায় আছে, সে কি আজ্ঞাচক্র হিসেবে দেখছে। মানে কি আগেকার দিনে যেসব মুনি ঋষিরা, আমরা ধ্যান করি কি আমরা মেডিটেশন করি কি কোনখান দিয়ে দেখি, আমাদের আজ্ঞাচক্র দিয়ে দেখি। আমরা কিন্তু চোখ দুটো বসানো থাকে, আমাদের যে দৃশ্যমান শরীরে যেই চোখ দুটো আছে, রক্তমাংসের শরীরে যে দুটো চোখ আছে, এই চোখ দুটো যখন বন্ধ থাকে আমরা তখন আজ্ঞাচক্র দিয়ে দেখি। আমরা যাই দেখতে চাই বা যাই দেখি আমরা মেডিটেশনের মাধ্যমে আমরা আজ্ঞাচক্র দিয়ে দেখি। মানে এটা লাইট সিস্টেম, মানে আজ্ঞাচক্র যদি ঠিক থাকে আমরা এই সব সমস্যা থেকে ভালো থাকবো, আমাদের এইসব সমস্যা হবে না। আর আজ্ঞাচক্র অবশ্যই ভালো থাকা দরকার। এরপর হচ্ছে আমরা আসছি সহস্রার চক্র। সহস্র চক্র হচ্ছে একদম মাথার ওপরে, আমাদের হচ্ছে সহস্র চক্র অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে পেনিয়েল।
মানে মাথার উপরিভাগ, শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে মাথার উপরিভাগ। এবং ডান চোখ আমাদের যাদের হচ্ছে সহস্রচক্র একটু ডিস্টার্ব থাকে, সহস্রচক্রে ব্লকেজ থাকে বা আমাদের সহস্রচক্র যদি ওভার অ্যাক্টিভ থাকে, তখন আমাদের কি ডান চোখ নয় ছোট হবে নয় বড় হবে, মানে কি দুটি চোখ সমান হবে না। কারণ দেখবেন আজ্ঞাচক্র, সহস্রচক্র হচ্ছে পাওয়ার একদম শক্তি কমে গেছে, তখন দেখবেন আজ্ঞাচক্র ডান চোখ একদম ছোট হয়ে গেছে। তার কারণ হয়তো সহস্রচক্র হয়তো ভালো হচ্ছে, তার বড় হয়ে গেছে, মানে ডান চোখটা নিয়ে শক্তি যোগায় আমাদের হচ্ছে সহস্রার চক্র। তো এই সহস্রার চক্র আমাদের হচ্ছে আধ্যাত্মিক দিকে, সহস্রার চক্র হচ্ছে আমাদের আধ্যাত্মিক দিকে উন্নতি দেয়। মানে কার্যকরিতা হচ্ছে আধ্যাত্মিক প্রগতি। মানে আমাদের কি, আমরা যারা স্পিরিচুয়াল লাইনে আছি, মনি ঋষিদের বলুন, যারা তন্ত্র সাধনার মধ্যে আছেন, তাদের হচ্ছে মানে সহস্রচক্র তাদের হচ্ছে অ্যাক্টিভ আছে, তাদের হচ্ছে সহস্রচক্র মাথার উপর চক্রটা তাদের ভালোভাবে কাজ করছে। তারা কি সহস্রচক্র কি, সহস্রচক্র হচ্ছে কানেক্ট, ঈশ্বরের সাথে কানেক্ট করা, মানে ওপর দিকে মুখ করা আছে। মানে আমাদের যদি আধ্যাত্মিক লাভ করতে চাই, বা আমাদের যদি আমরা কি এত্তার নিয়ে চিন্তা করি, আমরা যখন এত্তার নিয়ে যখন চিন্তা করি, তখন কি আমাদের সেই একটা আমার কডের ভিডিও আছে, মানে কি আমাদের চক্রর সাথে বা নাভির সাথে অন্যজনের কী হচ্ছে, তার সাথে কড যুক্ত হয়ে যাচ্ছে। তো আমরা যদি সহস্র চক্রের দিকে সবসময় মন রাখি বা ঈশ্বরের দিকে সবসময় যদি মন রাখি, বলেন ঈশ্বরের সাথে কানেক্ট হয়ে যাও, এত্তার নিয়ে না ভেবে যদি আমরা খারাপ মানুষের সাথে যদি খারাপ মানুষ নিয়ে যদি ভাবেন বা খারাপ মানুষের যদি চিন্তাভাবনা করেন, দেখুন সাধারণ মানুষ, আপনি তো জানেন না কে ভালো কে খারাপ। আপনি যাকে হয়তো ভাবছেন যে ইনি আমার গুরু, ঠিক আছে, সে আদৌ কী করে আছে আপনি জানেন না। সে ছোটোবেলায় কী করেছে, সে কোন জায়গায়, এখন তো অনেক বছর আগে দেখেছি বা এখনও দেখছি যে একটা গুরুর বিশাল নাম, হাজার হাজার কোটি কোটি তার শিষ্য, সে কী করছে, সেই কেসেতে সে অ্যারেস্ট হচ্ছে, কে জেল কাটছে, এরকম হয়ে যাচ্ছে। কোনো মানুষের কোনো গুরু, মানে আমি যেটা করি, তাদের চিন্তাভাবনা না করে ডাইরেক্ট আপনারা ঈশ্বরের সাথে যুক্ত হন। কি আমাদের সহস্র চক্রে কি মুখটা উপর দিকে, আমাদের আধ্যাত্মিক শক্তি, মানে তার সাথে কানেক্ট হয়ে থাকুন। তার সাথে কানেক্ট হয়ে থাকলে কি আপনার সবসময় পজিটিভ ভাইব্রেশন আপনার মধ্যে কাজ করবে। উপাদান হচ্ছে আকাশতত্ত্ব, রং হচ্ছে বেগুনি, পজিটিভ ভাবনা হচ্ছে পরম আনন্দ। মানে যারা মেডিটেশন করে, যারা দেখবেন এই কুম্ভমেলায় যেরকম দেখলাম অনেক নাগা সন্ন্যাসী এসছে, অনেক সাধু এসছে, তারা কুম্ভমেলায় তাদের দিকে দেখা যায় এমনি সময় কি তারা পাহাড়ে চলে যায়, পাহাড়ে কোনো এক জায়গায় গিয়ে তারা কি মেডিটেশন করে, তারা ঈশ্বরের সাথে কানেক্ট হয়ে থাকে। তারা তাদের পরম আনন্দ, মানে তাদের মধ্যে যে আনন্দটা আছে আমাদের মধ্যে সেইটা নেই। কারণ আমরা হচ্ছে সাধারণ জীবনে বাস করছি, আমাদের এইটা পাবো সেইটা পাবো, লোভ আছে, হিংসা আছে, অভাব আছে, আমাদের নাম যশ চাই, আমাদের টাকা পয়সা চাই, আমরা সব কিছুই চাই। আর তাদের মধ্যে কি শুধু ঈশ্বরকেই চাই, আর কাউকে চাই না। পরম আনন্দ, তার সঙ্গে কানেক্ট হচ্ছে, মানে সেই আনন্দ আমরা সাধারণ জীবনে, আমরা সাধারণ মানুষরা অনুভব করতে পারবো না। তার মধ্যে আমরা একটু আধটু মেডিটেশন করে, এই রেকি করে, লামাফেরা করে, অ্যাঞ্জেল থেরাপি করে, এইসব কিছু করে আমরা মোটামুটি একটা বুঝতে পারি যে আনন্দটা কতটা। মেডিটেশন করলে যে আমাদের হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল দিকে দ্বাদশ ঘরটা হচ্ছে কি, দ্বাদশ ঘর হচ্ছে আমাদের ব্যয়ভাব বলতে কি, মানে আমাদের শুধু টাকা পয়সা ব্যয় না, আমাদের হয়তো আমরা ভুল জায়গায় কথাবার্তা উল্টোপাল্টা বলে দান করে দিচ্ছি। আমরা যেটা কথাবার্তা, মানে আমরা যে শিক্ষা অর্জন করেছি সেটাকে ভুল জায়গায় দিয়ে ফেলছি, মানে সেটা ব্যয় হয়ে যাচ্ছে। আমরা জামা কাপড় হয়তো কোনো গরিব দুঃখীকে দেওয়ার কথা, তার জায়গায় কী করছি, আমরা জামা কাপড় অন্য জায়গায় দিয়ে ফেলছি। মানে কি আমরা কি ঠিক জায়গায় সেটা করতে পারছি না, আমাদের খরচা হয়ে যাচ্ছে। মানে আমাদের হচ্ছে শরীর খারাপ হলে কি আমরা হাসপাতালে ভর্তি হবে, আমরা দ্বাদশ ঘরটা যদি ডিস্টার্ব থাকে আমাদের, তাহলে কি আমরা
বেশিরভাগ আমাদের শরীর খারাপ হবে, আমাদের ব্যয় হয়ে যাবে, আমাদের সেটা শরীরের দিকে হোক, অর্থনীতির দিকে হোক, আমাদের সেটা কথাবার্তার মধ্যে হোক, ব্যয় হয়ে যাবে। আর এই ঘরটা ঠিকঠাক রাখতে গেলে আমাদেরকে মেডিটেশন করতে হবে। মেডিটেশন করলে কি আমাদের দ্বাদশ ঘরটা ভালো থাকবে। তো যদি আমরা মেডিটেশন করি তাহলে তাহলে কী হচ্ছে, আমাদের পজিটিভ শক্তি পাবো। মানে মেডিটেশন করলে আমাদের সব তখন কি কানেক্ট হচ্ছে, কানেক্ট হলে কি আমাদের পজিটিভ রেজাল্ট পাচ্ছি, তখন কি আমাদের দ্বাদশ ভাবটা আমাদের কি ব্যালেন্স হয়ে যাবে, আমাদের যে খারাপ দিক ছিল তখন সেটা ভালো দেবে। তো এর মন্ত্র হচ্ছে ওম, মানে আজ্ঞাচক্র। এই আজ্ঞাচক্র যেটা বললাম, আজ্ঞাচক্রের মধ্যে হচ্ছে ওম, ওম ওম। আর এইটা হচ্ছে সহস্র চক্র। সহস্র চক্র হচ্ছে ওম, অ হস্য ম, ওম ওম ওম। এটা হচ্ছে ওম ওম, এটা ওম ওম করে চ্যান্ডিং করে যেতে পারে। তো এই ছিল চক্র সম্বন্ধে। হচ্ছে না কেন এটা। তো আমাদের চক্র যদি আমরা ঠিকঠাক রাখতে পারি তাহলে কি আমাদের এই সুরক্ষিত বলয়টাও ঠিকঠাক থাকবে, আমরা রোগমুক্ত থাকব। এই ছিল ভিডিও। আর ভিডিওটা খুব একটা বেশি বড় করিনি, ছোটোখাটোর মধ্যেই করেছি। 50-60 মিনিটের ভিডিওটা হয়তো হবে। তো আপনারা যদি আমার কাছে রেকি শিখতে চান, কুশি রেকি শিখতে চান, আপনারা যদি হোলি ফায়ার রেকি শিখতে চান, যদি ক্রিস্টাল রেকি শিখতে চান, যদি মানি রেকি শিখতে চান, ক্রিস্টাল রেকি অ্যান্ড পেন্ডুলাম ডাউজিং যদি শিখতে চান, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। যদি অ্যাস্ট্রোলজি বা নিউমোলজি প্রেডিকশন করাতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন। যদি নাম কারেকশন করাতে চান নিউমোলজি বা নাম চেঞ্জ করতে চান, এটা আপনার সরকারি ডকুমেন্টে করতে হবে না, অনেক এটা বিশেষ কিছু টেকনিক রয়েছে যেটা খুব সহজ, এটা অ্যাপ্লাই করতে পারেন, আপনার জীবন অনেকটাই এতে ব্যালেন্স হবে। এই ছিল আজকে ভিডিও। যদি বাস্তু ভিজিট করাতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনার আমার যেই ইউটিউবে দেখবেন আমার নাম্বার দেওয়া আছে, আর আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ করবেন, ফোন করবেন না, কারণ আমরা অনেক সময় ক্লাসে থাকি তো ফোন ধরতে পারি না, পরে এবার করবো। তো হোয়াটসঅ্যাপ করলে আমার ভালো হয়। আর ফেসবুকে তো আমার নাম্বার দেওয়া আছে, আমার লিস্টও দেওয়া আছে, দেখে নেবেন। ছবিটা দেখতে পাচ্ছেন, ছবিটা যাই হোক, ছবিটা স্ক্রিনশটও তুলে রাখতে পারেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে আরও একটা চক্র নিয়ে আরও ডিপভাবে আলোচনা করব।